আমরা নির্বাচনের আগে কিন্তু বারবার দেখেছি এবং বিভিন্ন সময়, যদিও বিএনপি সরাসরি স্বীকার করেনি, কিন্তু যারা বিএনপির সমর্থক অথবা কর্মী ছিল এবং বিভিন্ন সময় মিডিয়াতেও আমরা দেখেছি যে এই ডোনাল্ড লু অথবা আমেরিকান কোনো প্রতিনিধি অথবা যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত আমাদের এখানে আছে, তাদের সঙ্গে বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের বেশ একাধিক সিরিজ অফ মিটিংস হয়েছে এবং আপনার এটা নিয়ে তারা সুধী সমাজের সঙ্গে কথা বলেছি। ওই সময় মনেও হয়েছিল যে তারা যেন এই সমস্ত বিদেশি প্রতিনিধিদের কাছে কিছু একটা প্রত্যাশা করছে। তারপর থেকে নির্বাচন হয়ে গেল। এখন আপনি কি আমাকে বলবেন যে অনেকে বলে থাকে এমন যে বিদেশিদের উপর যে প্রত্যাশাটা ছিল বিএনপির, সেই আশাভঙ্গের বেদনাটা বিএনপির গায়ে একটু বেশি লেগেছে? দেখেন, এটা উন্নত দেশ এবং অনুন্নত দেশ, এটাকে যদি আমরা জাস্টিফাই করি তাহলে এটা স্বাভাবিক একটা কোশ্চেন আপনি করেছেন এবং এটা স্বাভাবিকতার মধ্যে পড়ে। আপনি খেয়াল করেন, আপনি প্রথম সারির একজন সাংবাদিক, বিদগ্ধ সাংবাদিক, শুধু সাংবাদিক না। আপনি খেয়াল করেন আমেরিকা যত আপনার যে কোনো রাষ্ট্রে, বিশেষ করে আমাদের মধ্যে থার্ড কান্ট্রি রাষ্ট্রগুলোতে যেভাবে হস্তক্ষেপ করে, সেখানে কিন্তু কেউ কিছু বলার নাই, কারো কিছু বলার নাই, যত মুখ দিয়ে যাই বলুক না কেন। এই যে একটা ডোনাল্ড লু আসছে, সেটা নিয়ে কিন্তু সরকারের ঘুম হারাম হয়ে গেছে। তো এটা কিছু বলার নাই। সেই রাষ্ট্রদূত এবং সেই সরকার সমন্বিত আমেরিকার যদি কাউকে ডাকে, কোন দলকে, আমরা সবাই বুঝি জিও পলিটিক্সে যে আমেরিকা একটা মুরলদের প্রথম 1 নম্বরে আছে। সেই মুরলরা যদি কাউকে ডাকে, কারো কি ঘাড়ে দুটা মাথা যে যাবে না? নাম্বার 1, যতবার ডেকেছে ততবারই গিয়েছে। নট অনলি বিএনপি, আওয়ামী লীগও গিয়েছে। আওয়ামী লীগের মন্ত্রীরা তাদের প্রটোকল লঙ্ঘন করে এই ওবায়দুল কাদের অনেকবার আমেরিকা এম্বাসিতে গিয়েছে, যেখানে তার প্রটোকলে পড়ে না। তার যে সে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সে একজন মিনিস্টার হিসেবে তার এখানেই রাষ্ট্রদূতের আসার কথা, তার যাওয়ার কথা না। বাট সে একের অধিকবার গিয়ে দাঁড়িয়ে থেকেছে, আমরা দেখেছি। এবং সেইখানে বিএনপি তো আবারও বললাম, সরকারেও না, বিরোধী দলেও না, রাজপথের বিরোধী দল। সো বিএনপি সাবেক পদ নিয়ে বিএনপি যেতেই পারে ডাকলে, আমি এখানে মন্দ কিছু দেখি না। আর আমি তো আগেই আপনাকে ক্লিয়ারলি বললাম যে এখানে কিছু আপনার আভ্যন্তরীণ শক্তির একটা বলয় থাকে, তারা ডাকলে যে হ্যাঁ কিছু। আরেকটা জিনিস হলো, আমরা সরকারের কে যত যেভাবে কথা বলে আসছি বিগত 8 থেকে এই 2024 সাল পর্যন্ত, আমরা যেভাবে কথা বলে আসছি, যখন বিশ্বের কোন রাষ্ট্রগুলি যখন ওই ভাষায় সত্যি কথাগুলো বললেই কিন্তু সেটা কিন্তু বিরোধীদের পক্ষে যায়। আপনি জানেন, যেমন প্রধানমন্ত্রী এখন বলে বাম ডান সব এক হয়ে গেছে। বাম ডানের কিন্তু এক হওয়ার কথা না। তো বাম ডান কখন এক হয়? যখন সরকার স্বৈরাচার হয়। বাম ডান কখন এক হয়? যখন সরকার মাফিয়া হয়। বাম ডান কখন এক হয়? যখন সরকার ভোটাধিকারটাকে তুলে নেয় সুকৌশলে এবং আপনার মাইট ইজ রাইট এর মাধ্যমে। তো যখন আপনার আমেরিকা বা অন্য রাষ্ট্রগুলো, ইউরোপের রাষ্ট্রগুলো যখন সরকারের সমালোচনা করে কিংবা জাতিসংঘ, তখন কিন্তু মনে হয় যে সে আমার মুখের কথাটাই বলছে। কারণ এটা তো সত্যি কথা, আমি এতদিন বলেছি। তারা কিন্তু শুধু অস্বীকারই করেনি, বলছে বিএনপি এই না ওই না ওই না, বিএনপি এরে মারে অরে মারে, অথচ আওয়ামী লীগে যে মেরে বিএনপির উপর লাভ দেয়, এটা কিন্তু এই যে সর্বশেষ সরকারের আমেরিকার লাস্ট আপনার রিপোর্টে কিন্তু প্রমাণ হয়েছে। লাস্ট রিপোর্টেও কিন্তু তারা লিখেছে যে কিভাবে তারা রাষ্ট্রকে ক্ষয়িষ্ণুতে পরিণত করেছে। তো সেই জায়গায় আপনার আমেরিকা কিছু বললে আমরা যে যাই, শুধু এটা ঠিক না, সবাই যায়, প্রত্যেকেই যায়। আর আপনি যেটা বলেছেন যে ইলেকশনের পরে বা বিএনপি একরকম ধোঁকা খেয়েছে বা বিএনপি কে একরকম, এটা তা না। আমেরিকার মতো করে কাজ করে। বিএনপির কোন ইন্ডিভিজুয়াল লিডার যদি এটা ধারণ করে, এটা তার দোষ, এটা তার দোষ। কিন্তু পূর্ণাঙ্গ বিএনপি কখনোই এটা মনে করে না যে আপনার মার্কিন বা অন্য কেউ আমাদেরকে ক্ষমতা এনে দিবে। যদি তাই হয়, তাহলে আমি আপনাকে বলি 1/11 সরকার আমেরিকা নিয়ে আসছে, এটা কিন্তু দিনের মতো অনেকেই মনে করে সত্যি। বিএনপিকে উষ্ঠাগত করে, বিএনপিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে কিন্তু আওয়ামী লীগ যে বসিয়েছে এই আমেরিকার সরকার, তখন কিন্তু আওয়ামী লীগের কাছে খুব ভালো ছিল প্রথম, দ্বিতীয়, তৃতীয়বারের পরে এখন আর ভালো লাগে না। কারণ
একে আমেরিকা সব জানে তাদের ইচ এন্ড এভরিথিং। দ্বিতীয়ত পাশা এখন উল্টে গেছে। পাশা উল্টাইলে কারো না কারো পক্ষে আসতে হবে, কারণ এটা তাদের দেশ না, এটা আমাদের দেশ। কাউকে না কাউকে তার রাস্তা চেনার জন্য বা কথা বলার জন্য বা ক্ষমতা দেওয়ার জন্য তার লাগবে। লাগার জন্য সে কি করবে? সে বাংলাদেশে বিএনপি ছাড়া কারা আছে যাদের উপর তারা মানে ভরসা করতে পারে? বিকজ বাংলাদেশের সাধারণ মানুষ তো বিএনপি কেই ভালোবাসে, বিএনপির কথা মতো চলে। আজকে আপনার তার প্রকৃষ্ট উদাহরণ উপজেলা নির্বাচন, প্রকৃষ্ট উদাহরণ জাতীয় সংসদ নির্বাচন, যেখানে গরু ছাগল ঘুমাইছে ভোটার কেন্দ্রে, কোনো ভোটাররা আসে না। বিএনপি আওয়ামী লীগ এত রকম টর্চার করেছে, আর বিএনপি শুধু লিফলেট বিতরণ করে বলেছে আপনারা 7 তারিখ সারাদিন পরিবারকে সময় দিন, আপনারা ভোট কেন্দ্রে আসবেন না, কারণ ভোটের অধিকার নাই বাংলাদেশে। তো বাংলাদেশের মানুষ, আপামর জনসাধারণ, ইভেন আপনার পুরানো আওয়ামী লীগরাও, যারা বনেদি আওয়ামী লীগ, তারাও কিন্তু ভোট দিতে আসে নাই। দু একটা ছেলে ছোকরারা ভোট দিয়ে গেছে, এটা হাসাহাসি করে, একজনেই 10টা ভোট মেরেছে, একজনই 50টা ভোট মেরেছে। আমরা এটা দেখেছি মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এই জায়গায় আপনি মনে করেন যে বিএনপি কে আমেরিকা যদি বাংলাদেশে কোনো কিছু পূরণ করতে চায়, তা বিএনপির মাধ্যমে করতে হবে, অথবা আওয়ামী লীগের মাধ্যমে করতে হবে। আওয়ামী লীগ দিয়ে সে অনেকদিন দাপটের সাথে বাংলাদেশে থেকে গেছে, এখন আওয়ামী লীগ দিয়ে পোষাচ্ছে না। তারা তাদের হিসাবের বাইরে কোনো কাজ করে না, কোনো কাজ করবে না। তারা এত আবেগ নিয়ে থাকে না যে বাংলাদেশের মানুষ গণতন্ত্র পাচ্ছে না বলে আমরা গণতন্ত্র এনে দিই।